নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা খুব সুন্দর স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রেসিপিটি দেখুন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি ১ বাটি সেদ্ধ চাল। ওই একই বাটির হাফ বাটির একটুখানি বেশি নিলাম ছোলা। এবার জল দিয়ে বেশ কয়েকবার চাল আর ছোলাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। চাল আর ছোলাটা ধুয়ে নেওয়া হয়ে গেছে, জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি ৫ থেকে ৬ ঘন্টার জন্যে। আমি ৬ ঘন্টা চাল আর ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো মতো ভিজে গেছে। যদি আরেকটু ভেজানোর দরকার পড়ে আপনারা কিন্তু ভিজিয়ে রাখতে পারেন। এবার এর মধ্যে ৬ টুকরো দিলাম আদা, ৩ টে কাঁচা লঙ্কা, ১ চামচ জিরে আর কিছু ধনেপাতা দিলাম। এবার সমস্ত কিছু একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। একসঙ্গে পুরোটা ধরবে না, অল্প, অল্প করে পেস্ট করব আর অল্প, অল্প করে আমি চাল আর ছোলাটা দিয়ে সবটাই আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। ১ম এ আমি ১ কাপ জল দিলাম। দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এখানে মোট ৩ কাপের একটু বেশি জল লেগেছে। পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, পেস্টটা কিন্তু আমি খুব একটা মিহি করে করিনি। দেখুন অনেকটাই বেশ দানা, দানা মতো রেখেছি। এবার আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি যতক্ষণ না আমি নারকেলের চাটনিটা তৈরি করছি। নারকেলের চাটনি তৈরি করার জন্য একটা মিক্সিং জারের মধ্যে ১ কাপ আমি একদম ছোট, ছোট করে কেটে রাখা নারকোল নিলাম। এবার ২ চামচ ছোলার ডাল আমি কাঠখোলায় ভেজে নিয়েছি সেটা দিলাম, ৩ টুকরো আদা, ২ টো কাঁচা লঙ্কা আর হাফ কাপ দিলাম টক দই। এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি, দিয়ে হাফ কাপ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার যতটা আমি ঘনত্ব রাখবো সেই বুঝে কিন্তু জলটা ব্যবহার করতে হবে। এর মধ্যে আমি মিক্সিং জারে জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা তড়কা তৈরি করব। তড়কা প্যানে দিচ্ছি রিফাইন অয়েল ২ চামচের মতো। ১ চামচ দিলাম সর্ষে, ৩ টে শুকনো লঙ্কা, দিচ্ছি কারি পাতা আর একটুখানি হিং। এই তড়কাটা নারকেলের চাটনির মধ্যে দিয়ে দেবো। নারকেলের চাটনির ওপর তড়কাটা দিয়ে দিলাম। এই তড়কাটা নারকেলের চাটনির ওপর দিলেই কিন্তু তৈরি হয়ে গেল সুস্বাদু একটা নারকেলের চাটনি। খেতে কিন্তু বেশ ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, রেসিপিটা কিন্তু খুব সুন্দর। ওদিকে আমি ব্যাটারটা চেক করব। ব্যাটারটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ১০ থেকে ১২ মিনিটের জন্যে। এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর হাফ চামচ ইনো দিয়ে সামান্য একটুখানি জল দিলাম। দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব বেশি জল আমি এর মধ্যে আর ব্যবহার করলাম না। আমার ব্যাটারটা ঠিক এরকমই দরকার। দেখুন ব্যাটারটা ঠিক তৈরি হয়ে গেল। ঠিক এরকম ব্যাটার আমার লাগবে। ওইজন্য জলটা খুব একটা বেশি দিলাম না। এবার গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান হাই হিটে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিলাম। এবার একটু জলের ছেটা দিচ্ছি, দিয়ে জলটাও পুছে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। এবার ২ হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো। হাতাটা যত হালকা করে এইভাবে ঘোরাতে পারবো তত কিন্তু ভালো ধোসা ছড়ানো যাবে। হাতাটা কিন্তু একটুখানি চেপে দিলে হাতার সাথে ব্যাটারটা উঠে আসবে। সেদিকে একটুখানি খেয়াল রাখতে হবে। এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম হাইতে করে দিলাম। ওপরটা যখন শুকনো হয়ে এলো তখন আমি চারিদিক থেকে একটু তেল দিচ্ছি, মাঝখানেও একটু তেল দিলাম। আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারেন। যখন ওপরটা এরকম রং ধরে এলো, দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো দিচ্ছি। টমেটো একদম ছোট, ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিলাম। কিছু কাঁচা লঙ্কা দিচ্ছি আর দেবো ধনেপাতা কুচি। এবার সবজিগুলোর উপর স্বাদ অনুসারে একটুখানি নুন দিচ্ছি আর দেবো পাতিলেবুর রস। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, এইটুখানি আমি আপনাদের বলতে পারি। এবার উল্টে দিলেই তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জলখাবার। রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর একটা রেসিপি, খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। তৈরি হয়ে গেল ধোসা। এই ধোসাটা কিন্তু যখনই আমি বাড়িতে বানাই সবাই কিন্তু বেশ আনন্দ করে খায়। আর নারকেলের চাটনির সঙ্গে পরিবেশন করেছিলাম, খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। নারকেলের চাটনিটাও দিয়ে দিচ্ছি। সকাল সন্ধে যখন খুশি কিন্তু এই ধোসাটা আপনি বাড়িতে পরিবেশন করতে পারবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।